উচ্চ মাধ্যমিক পাশ করার পর পরিবারের হাল ধরতে চাকরি নেন ঢাকায়, কিন্তু অল্প বেতনের চাকরিতে হিমশিম হয়ে যান সংসারের খরচ চালাতে। পরে আবার ফিরে যান নিজ গ্রামে, শুরু করেন শরবত ও চায়ের দোকান, কিন্তু তাতেও আসেনি সাফল্য। পরে মাথায় আসে ব্যতিক্রমী কিছু করার, শুরু করেন ইন্ডিয়ান খাবার পানিপুরির ব্যবসা। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। বলছিলাম মানিকগঞ্জের আরিচা ঘাটে পানিপুরি বিক্রেতা সোহেল আহমেদের কথা। স্বাদ, মান ও অল্প দামের কারণে সোহেলের দোকান এখন জেলার গণ্ডি পেরিয়ে পৌঁছেছে রাজধানী ঢাকাতেও। প্রতিদিন আশেপাশের জেলাসহ ঢাকা থেকেও খাদ্য রসিকরা ভিড় জমাচ্ছেন তার দোকানে। এর আগে আমার ওইটা ছিল দোকান, চায়ের জুসের আইটেম। ওই শীত ইয়েতে পানিপুরিটা বেশি চলে বিধায় এখানে পানিপুরি শুরু করা। আমার একটু বেশি হচ্ছে এই যে ফুচকাগুলো, এই পানিপুরি এটা আমি নিজেই বানাই, বাসাতে বানাই। তো এটা আমি নিজেও মানে কনফিডেন্সের সহিত বলতে পারি এটা 100% মানে ভালো। খুব যত্ন সহকারে এটা বানাই। আর এখানে 4 আইটেমের টক আছে, এগুলাও টোটালি তেঁতুলের, সব কোনো কেমিক্যাল কোনো কিছু নাই। জানান ময়দা ও চালের গুঁড়া দিয়ে নিজ হাতে তৈরি করেন ফুচকা। পরে ফুচকার ভেতরে দেওয়া হয় সিদ্ধ মসুর ডাল ও বিশেষ মশলার মিশ্রণ। এর সঙ্গে যোগ করেন তেঁতুল, কদবেল, টক দই ও ঝাল টক মিষ্টি স্বাদের টক। দৈনিক বিক্রি হয় প্রায় 250 থেকে 300 প্লেট পানিপুরি। বিশেষ করে শুক্র ও শনিবার ক্রেতার চাপ থাকে সবচেয়ে বেশি। যেমন এই যে ফুচকাটা বানাই ময়দা দিয়ে, ময়দা আর সুজি। আর এই যে আপনার ইটা আছে ডালটা, এটা হলো আমি মসুরির ডাল ব্যবহার করি। মসুরির ডালে মজাটা বেশি লাগে, খরচটা যদিও বেশি তো স্বাদটা একটু বেশি ধরে। আর আপনার এই টক পানির ভিতরে সবই তেঁতুলের আইটেম আছে, কদবেলের টক আছে, তারপরে আপনার টক দইয়ের আছে, টক মিষ্টি ঝাল। আমার এখানে এক দিন এক একটা, তো শুক্রবারে একটু বেশি থাকে টকের আইটেমটা। মাত্র 3 মাস আগে শুরু করা পানিপুরির দোকানে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের। এখন তার দোকানে কাজ করছেন আরও প্রায় 5 জন কর্মচারী। প্রতি মাসে তাদের বেতন বাবদ খরচ হয় 50,000 টাকা। হ্যাঁ, এটার আমি রেটিং ভালোই দিব, কারণ হচ্ছে পরিবেশ, বসার একটা সুন্দর পরিবেশ আছে, তারপর প্রেজেন্টেশন ভালো, এদের প্রাইসটাও রিজনেবল প্রাইসের মধ্যে রাখে। আমাদের স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে এটা ভালোই লাগে। ভালো, অনেক ভালো মানের সমস্ত কিছু। এখানকার প্রতিদিনই বাইরে থেকে লোকজন আসে খাবারের জন্য, ভালো হয় বিদায় আমরা খাই এবং সবাই খায়। হ্যাঁ, আমাদের আরিচাতে এরকম ব্যতিক্রমী একটি ব্যবসা ছিল না। পানিপুরিগুলো অনেক মজাদার, আমরাও খেয়েছি, আমাদের বন্ধুবান্ধব বিভিন্ন জায়গা থেকেও আসছে, তাদের ফিডব্যাকও পাইছি। হ্যাঁ, ওরা বলে যে মানও ভালো, খাবারের স্বাদও অনেক সুন্দর। অনেক মানে সুস্বাদু খাবার, তো মেয়ে অনেক পছন্দ করে এই খাবারটা, তো অনেক ভালো লাগে আমাদের খাইতে, অনেক মজা লাগে এই জিনিসটা খাইতে। এটা আগেও খেয়েছি, বেলপুরি এবং অনেক কিছু খেয়েছি এরকম, কিন্তু এরকম মজার মতো কিছু খেয়ে। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত চলে দোকানের বেচা বিক্রি। আর ভোজন রসিকরা তার দোকানের পানিপুরি খেয়ে তোলেন তৃপ্তির ঢেকুর। রাজীব বিশ্বাস, কালবেলা।